সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের আওতায় ২১টি আদালতের মধ্যে ৬টিতেই নেই বিচারক। ২৬ ফেব্রুয়ারি সিনিয়র জেলা ও দায়রা জজ বদলির পর থেকেই গুরুত্বপূর্ণ এই আদালতটি বিচারক শূন্য। জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার সিভিল জজ আদালত সহ সদর অতিরিক্ত পারিবারিক আদালত ১-এর বিচারক বদলির কারণে এসব আদালতও ফাঁকা। মহানগর দায়রা জজ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও একই অবস্থা। তবে ভারপ্রাপ্ত বিচারকদের মাধ্যমে চলছে কার্যক্রম। বিচারক শূন্যতার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিচার প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সাক্ষী দিতে থাকে না। দিনের পর দিন আমরা কোর্টে আসতে থাকি, কিন্তু আইসা দেখি কোর্টে বিচারক নাই। বিচার প্রত্যাশী যারা আসে তারা এসে বিচার পায় না, আদালত উঠে না, ভোগান্তি শিকার হচ্ছে। আমরা জোর দাবি জানাইলাম সরকারে দ্রুত আমাদের জেলা জজ সাহেব এবং মহানগরের জজ সাহেব স্থানটা পূরণ করার লাগি আর কি। আদালতে দীর্ঘ সময় বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলো এগুচ্ছে না। তবে শিগগিরই বিচারক শূন্য আদালতে নিয়োগের প্রত্যাশা আইনজীবীদের। বারের প্রতিনিধি হিসাবে জনগণের কাছে আমরা আসলে মুখোমুখি হচ্ছি, আমরা উত্তর দিতে পারতেছি না কেন এই আমাদের এই যে বিচারক যে শূন্যতা হয়। জনগণের যে অতিরিক্ত যে ভোগান্তি হয় সেটা হচ্ছে হয়তো নিয়মিত কোর্ট হচ্ছে না বলে একটা মামলার জট বা সময় ক্ষেপণ হচ্ছে। অচিরেই আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। বিচারকরা আমরা নতুন বিচারকরা পাবো, যে সমস্ত আদালতে বিচারক নাই আমরা পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। জনগণের আইনি অধিকার রক্ষায় বিচার বিভাগে পর্যাপ্ত সংখ্যক নিয়োগের বিকল্প দেখেন না নাগরিক সমাজের প্রতিনিধিরা। ন্যায় বিচার পাওয়া কিন্তু একটা অধিকার, সেই মৌলিক অধিকারের জায়গা থেকে আমরা তাকে অধিকারটা দিতে পারছি না। এটা আসলে রাষ্ট্রের উচিত তাকে খুব দ্রুত আরও বিচারকের সংখ্যা বাড়ানো, নতুন বিচারক নিয়োগ দেওয়া। সিলেট মহানগর দায়রা জজ আদালতে ১৫০০টি এবং জেলা ও দায়রা জজ আদালতে প্রায় ২০০০ মামলা বিচারাধীন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।